নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সোফেট থেকে আসা একটা নতুন নোটিফিকেশন, যার মধ্যে রয়েছে অনেকগুলো ভ্যাকেন্সি। তার জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, তার অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন ফি বা বিস্তারিত কী কী রয়েছে প্রতিটা বিষয় আলোচনা করব। তো বন্ধুরা, এই যে নোটিফিকেশনটা এটা এসেছে 30/11/2024-এ। এই নোটিফিকেশনের মধ্যে প্রথমে যেটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড 4th December 2024 from the eligible candidate permanently residing in Tripura to recruit in the following post on purely contractual basis। তো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হবে। আমরা দেখব এখানে কি কি ভ্যাকেন্সিগুলো রয়েছে। এখানে যে প্রথম পোস্টটার নাম, এটা হচ্ছে ডিজিটাল এডিটর, একটা পোস্ট ইউআরের জন্য। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ডিগ্রি থাকতে হবে এবং ডিজায়ারেবল হচ্ছে ডিগ্রি বা ডিপ্লোমা ইন ডিজিটাল এডিটিং অর ভিডিও প্রোডাকশন। সেকেন্ড হচ্ছে নলেজ ইন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং অ্যান্ড ফটোশপ। যার স্যালারি হবে 35,000 পার মান্থ। এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর এবং 5 বছর হচ্ছে রিল্যাক্সেশন SC STর জন্য। ডিপার্টমেন্ট এখানে দেওয়া রয়েছে ডিরেক্টরি অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে সেকেন্ড যেটা রয়েছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, দুটো পোস্ট, একটা হচ্ছে UR এর জন্য আর একটা STর জন্য। এখানে ডিগ্রি থাকতে হবে অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে। ডিজায়ারেবল হচ্ছে নলেজ ইন স্ক্রিপ্ট রাইটিং ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। সেকেন্ড হচ্ছে MBA অর সিমিলার। থার্ড হচ্ছে গুড নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তার স্যালারিও সেম 35,000 পার মান্থ। এজ সেম, প্রত্যেকটার জন্য এজ সেম, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে ট্রান্সলেটর ককবরক, দুটো পোস্ট, একটা UR একটা ST। অ্যাসেনশিয়াল হচ্ছে গ্রাজুয়েট ইন ককবরক। ডিজায়ারেবল হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক অফ ট্রান্সলেশন ইন বোনাফাইড অর্গানাইজেশন। তো এখানে স্যালারি হচ্ছে 30,000 পার মান্থ। 4 নম্বর হচ্ছে ট্রান্সলেটর হিন্দি, সেমভাবে গ্রাজুয়েট হতে হবে হিন্দিতে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স, যার স্যালারিও সেম থাকবে 30,000। ফিফথ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে লাইট অপারেটর, একটা পোস্ট URের জন্য। মাধ্যমিক পাস হলে কিন্তু হবে এবং ডিজায়ারেবলের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অপারেশনস অফ স্টেজ লাইটস, স্যালারি হবে 12,000 পার মান্থ। এখানে 6 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে AC অপারেটর, একটা URের জন্য পোস্ট, মাধ্যমিক পাস, 2 বছরের এক্সপিরিয়েন্স AC মেকানিক্সের এবং থার্ড হচ্ছে হোল্ড সার্টিফিকেট লাগবে। স্যালারি সেম 12,000। 7 নম্বর যেটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, একটা URের জন্য পোস্ট। এক্ষেত্রে কিন্তু BTech ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অর ফার্স্ট ক্লাস MCA বা MSc ইন কম্পিউটার সায়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স 2 বছর থাকতে হবে। এখানে রিলেটেড কি কি ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে এটাও দেওয়া রয়েছে, যার স্যালারি হবে 20,000 পার মান্থ। এখানে এজ লিমিট একটু বাড়িয়ে দেওয়া হয়েছে 50 বছর অবধি। MBB ইউনিভার্সিটি আগরতলাতে কিন্তু পোস্টিং হবে। 8 নম্বর হচ্ছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, 78 নম্বর অফ পোস্ট রয়েছে। এখানে হিউজ ভ্যাকেন্সি রয়েছে। URের জন্য 41টা, STর জন্য 24টা, SCর জন্য 13টা। এখানে হাই স্কুল অর এ হায়ার একাডেমিক ডিগ্রি ইজ ডিজায়ারেবল এবং সেকেন্ড হচ্ছে ক্যান্ডিডেট শুড বি ইনহেবিটেড অফ রেসপেক্টিভ প্রজেক্ট ভিলেজ এস পার দ্য লিস্ট অ্যাপেন্ডেড, যেটা অ্যানেক্সা 1 অনুসারে, এটা অ্যানেক্সা 1 দেওয়া রয়েছে তাদের নোটিফিকেশনের সাথে মেবি। থার্ড হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল স্পেশালি ইন এনি অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডিশনালি অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এখানে 12,000 টাকা পার মান্থে স্যালারি দেওয়া হবে। 40 বছর অবধি এটার বয়সের লিমিট দেওয়া রয়েছে। যার যে পোস্টিং বা ডিপার্টমেন্ট রয়েছে ইন্দো জার্মান ক্রাফটল্যাব প্রজেক্ট আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। তো এ হচ্ছে গিয়ে 8 নম্বর অবধি ভ্যাকেন্সিগুলা।
9 নম্বর হচ্ছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, একটা মাত্র পোস্ট ইউআরের জন্য। এটার মধ্যে কিন্তু ল ডিগ্রি বা মাস্টার অফ সায়েন্স সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে, অ্যাটলিস্ট 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। 21,630 টাকা হবে স্যালারি, 40 বছর হচ্ছে এটার এজ লিমিট। 10 নম্বর হচ্ছে কেস ওয়ার্কার ওমেনের জন্য 2টা পোস্ট, একটা ইউআর একটা এসটি, এক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স তারা চাইছে। স্যালারি হচ্ছে 13,953 টাকা, 40 বছর বয়স অবধি এটার এক্সপিরিয়েন্স বয়সের যে লিমিটেশন ওইটা দেওয়া রয়েছে। এবং এটার যে অফিস বা ডিপার্টমেন্ট হবে ওয়ান স্টপ সেন্টার খোয়াই ডিস্ট্রিক্ট। তারপরে যেটা রয়েছে 11 নম্বরে সাইকোসোশ্যাল কাউন্সিলর, একটা মাত্র পোস্ট ওমেন, এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক বা ক্লিনিক্যাল সাইকোলজি, যেটা রয়েছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। এটার ক্ষেত্রে 12,106 টাকা স্যালারি, এজ লিমিট 40 বছর। তারপরে যেটা রয়েছে মাল্টিপারপাস স্টাফ বা কোক, একটা মাত্র পোস্ট, এনি পারসন প্রবাবলি ওমেন হু ইজ লিটারেট উইথ অ্যাটলিস্ট 3, এখানে 3 ইয়ার্স মেবি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাইছে। তো এখানে স্যালারি হবে 7,286 টাকা, 40 বছর অবধি এজ লিমিট দেওয়া রয়েছে। 13 নম্বর যেটা রয়েছে জুনিয়র প্রজেক্ট ফেলো, একটা মাত্র পোস্ট, এমএসসি ইন বোটানি লাইফ সায়েন্স বায়োটেকনোলজি উইথ টিস্যু কালচার নলেজ অবশ্যই থাকতে হবে। সেকেন্ড হচ্ছে বেসিক নলেজ অফ অপারেশন ইন কম্পিউটার অ্যালং উইথ এমএস অফিস, স্যালারি হবে 25,000, 40 বছর অবধি এটা এজ লিমিট দেওয়া রয়েছে। এটা ডিপার্টমেন্ট হবে ফরেস্ট রিসার্চ ডিভিশন আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। তারপরে যেটা রয়েছে 14 নম্বরে যেটা রয়েছে ড্রাইভার ট্রেনের, একটা মাত্র পোস্ট রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট বি ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এবং সাথে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ হেভি ড্রাইভিং লাইসেন্স, যেটার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা, এটার স্যালারি হচ্ছে 20,000, এজ হচ্ছে 40 বছর। এটার ডিপার্টমেন্ট হচ্ছে আইডিটি আজিরানি আন্ডার ট্রান্সফার ডিপার্টমেন্ট। 15 নম্বর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, একটা মাত্র। ক্যান্ডিডেট মাস্ট বি ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট, এক্সপিরিয়েন্স ইন অফিস অটোমেশন ইকুইপমেন্টস উইল বি প্রেফার্ড। এখানে 10,000 টাকা পার মান্থে স্যালারি দেওয়া হবে। এক্ষেত্রে বয়স সীমানা হচ্ছে 40 বছর এবং ডিপার্টমেন্ট থাকবে সেমই আগের মতো। টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে পিউরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে 6 বা 11 মাসের জন্য, যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে। এবং এটার যে এগ্রিমেন্ট, এটা কিন্তু SOFAD সফেদের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুসারে কিন্তু আপনাদের সিলেকশনটা করা হবে। এখানে বলা হচ্ছে গিয়ে আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস এগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে, তারপরেই আপনাদের সিলেকশন প্রসিডিউর বা ইন্টারভিউ যেটা হবে সেটা পরবর্তী সময়ে পিওরলি মেরিট বেসিসে হবে। এখানে বলা হচ্ছে ভ্যাকেন্সিগুলো কমতেও পারে আবার বাড়তেও পারে, সেটা ডিপার্টমেন্টের উপর নির্ভর করবে। এখানে বন্ধুরা 10 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু পে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, যেটা হচ্ছে 236 টাকা অনলি থ্রো, মানে অনলাইন প্রসেসে আপনাকে দিতে হবে। অথবা আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেন, এখানে ডিটেলস রয়েছে, ওই থ্রোতেই কিন্তু আপনারা দিতে পারেন। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি, মানে যারা অ্যাপ্লিকেশন করবেন শুধুমাত্র অনলাইন থ্রোতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা সফেদের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মধ্যে। এবং 4/12/2024 থেকে 18/12/2024 মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং যারা থ্রো পোস্ট অফিসে করতে চান, এখানে কিন্তু পোস্ট অফিসে করা যাবে না, ডাইরেক্টলি বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভ ফিজিক্যালি অর বাই পোস্ট। তো এই হচ্ছে নোটিফিকেশন ডিটেলস। এবং অ্যানেক্সা 1 অনুসারে কোথায় কি প্রজেক্ট অনুসারে নেওয়া হবে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। যেটা একটা পোস্ট ছিল 78 মেবি 78 নম্বর পোস্ট, যেটা হচ্ছে ভিলেজ কমিউনিটি ওয়ার্কার অ্যানেক্সা 1 অনুসারে, মানে কোন কোন ডিস্ট্রিক্টে পোস্টগুলো দেওয়া থাকবে সেগুলোর ডিটেলস নিচে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে নোটিফিকেশান ডিটেলস। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং
ভিডিওর যে নোটিফিকেশন সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।